নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি মাছের ডিমের বড়ার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই মচমচে মাছের ডিমের বড়া বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মাছের ডিম। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দেব 4-5 কোয়া কুচনো রসুন, দিয়ে দেব 2 কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে 2 টেবিল স্পুন বেসন আমি এর মধ্যে দিয়ে দেব। পরে আমি আরও 2 টেবিল স্পুন বেসন এখানে ব্যবহার করেছি, মানে 4 টেবিল স্পুন বেসন আমি এখানে ব্যবহার করেছি। এইবার এর মধ্যে দেব চালের গুঁড়ো। আমি এখানে 2.5 টেবিল স্পুন চালের গুঁড়ো ব্যবহার করেছি। বেসন আর চালের গুঁড়ো দিলে কিন্তু বড়াগুলো মুচমুচে খাস্তা তৈরি হবে। এইবার দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। প্রথমে আমি স্পুন দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে ভালো করে মাছের ডিমের সাথে সব উপকরণ মিশিয়ে নিলাম। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে 1/2 কাপ রিফাইন অয়েল আগে থেকে গরম করে রেখেছিলাম। এইবার মাছের ডিমটা যেভাবে আমি মেখেছি তার থেকে ছোট ছোট করে কিছুটা নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 পিঠ লাল করে ভেজে তুলে নেব। হাই ফ্লেমে ভাজলে কিন্তু হবে না, মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলেই কিন্তু বড়াগুলো ভেতর থেকে ভাজা হবে। এই মাছের ডিমের বড়া কিন্তু আপনারা সকলেই বানাতে জানেন, তবে আমি কি পদ্ধতিতে বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফার্স্ট স্টেপ, বড়াগুলো আমি প্রথমে তুলে নিলাম। এইবার সেকেন্ড স্টেপ, আমি মাছের ডিম অল্প অল্প করে দিয়ে দেব। এইভাবে সমস্তটা আমি লাল করে মুচমুচে করে ভেজে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এই মাছের ডিমের বড়া কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে কিংবা সন্ধে স্ন্যাক্স হিসাবে কিন্তু খাওয়া যেতে পারে চা কফির সাথে। দেখুন মাছের ডিমের বড়া কিন্তু অলমোস্ট ডান। আমি ওপরে রিং করে পেঁয়াজ কেটে গার্নিশিং করে দিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।